রাইসার আব্বুকে তো সবসময় পাঞ্জাবি পরতে দেখা যায় না, ঈদের পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগতেছে দেখতে। অনেকটা জার্নি করার পরে চলে আসলাম আমরা সবাই মিলে বাবার বাড়িতে। এখানে গাড়ি থেকে নেমে দেখতে ভীষণ ভালো লাগতেছে। বাড়ির সেই চিরচেনা রাস্তাটা থেকে বাড়িটা দেখা যাচ্ছে, অনেক শান্তি লাগতেছে। যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা তো এই বাড়ির রাস্তাগুলো, এই মাঠঘাটগুলো ভীষণ মিস করা হয়। রাস্তার পাশে খেতে দেখে আমার আব্বু কত সুন্দর করলা চাষ করেছে। এবার করলা অনেক সুন্দর হয়েছে। চলে আসলাম বাড়িতে, বাড়িটা দেখে অনেক শান্তি লাগতেছে। আমার আম্মু দেখুন কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে বাড়ির চারদিক দিয়ে, অনেক সুন্দর গাছগুলা হয়েছে। আমরা আসাতে যে সব বিকালে খাওয়া দাওয়া করার জন্য এদিকে আমার বোন একটু নাস্তা তৈরি করতেছে, আর আমি পাশে বসে বসে গল্প করতেছি। তারপর চলে আসলাম বাড়ির উঠোনে। এই যে জুতা টুতা খুলে খালি পায়ে হাঁটতে খুবই ভালো লাগতেছে। আর আয়শাকেও পিছন পিছন পাহারা দিতেছি, কারণ সে এখন আসছে, বাড়ির মেয়ে শুরু হয়ে যাবে তার মাতব্বরি। এই যে সে তো নানুর বাড়ির রাজা, আর আসলে তাইবার সাথে ভীষণ লাগে। তাইবাকে যেমন মিসও করে তেমন ভীষণ। নানুর বাড়ির সবাই তাকে অনেক বেশি আদর করে, আর সে সবাইকে শাসন করে। আমার মেয়েটা এরকমই, তাইবা অনেক বেশি আদর করে, তাই তো তাইবার সাথে এমন করে, সারাদিন পিছন পিছন লেগে থাকে। যতদিন থাকবে তাইবাকে অনেক রাজালা করে। এইদিকে আমার আরেকটা বঞ্জিকে পেয়েছে, আর কি মজা শুরু করেছে তার সাথে। তারপরে তিনজনে মিলে কয়েকটা ছবি তুলে নিলাম। তারপরে চলে আসলাম ঘরে। রাইসার আব্বু আর রাইসা আমি মিলে গল্প করতেছি বসে বসে। বাসায় তো একা একা সব কাজ নিজের হাতে করতে হয়। দেখুন আমার বোনের সব কাজ করে দিতেছে, ও নিজের হাতে সবগুলা কাজ করতেছে। এদিকে খাবারও তৈরি করা হয়ে গেছে। ঈদের দিন তো দুধ দিয়ে ভিজা সেমাই তৈরি করে খাওয়া হয়েছে, সবাই খেয়েছে, তাই আজকে একটু অন্যরকম কিছু তৈরি করেছে। প্রথমে আসার পর শরবত টরবত খেয়ে এখন এই যে এখানে নুডলস আর ভাজা সেমাই করেছে। ভাজা সেমাইটা অনেক মজা হয়েছিল। ঈদের দিন তো দুধ দিয়ে ভিজা সেমাই খাওয়া হয়েছিল, তাই আজকে একটু ডিফারেন্ট কিছু তৈরি করেছে, অনেক মজা হয়েছে। রাইসা তো প্রচুর মজা করে খেয়েছে, আমরাও খেয়েছি। আর আমি এইটা মাঝে মধ্যে তৈরি করে খাই, অনেক ভালো লাগে। তার সাথে আবার নবাবের সেমাইও তৈরি করা হয়, সেটাও অন্যরকম লাগে, কিন্তু ভাজা সেমাইটা আলাদা একটু মজা। কালকে তো আমাদের বাড়িতে মেহমান আসবে, আরো অনেক কিছু তৈরি করা হবে। এখানে তরমুজ কেটে দিয়েছিল। রাইসা তো বসে বসে অনেক মজা করে খাইতেছে, আমরাও সবাই মজা করে খেয়েছি, অনেক ভালো লেগেছে। বাবার বাড়ি আসলে তো শুধু খাওয়া দাওয়া আর নিজের রিল্যাক্স মতো চলা যায়। এই জন্য মেয়েরা বাবার বাড়িকে অনেক বেশি মিস করে, এমনকি বাচ্চার জন্য টান করতে হয় না। বাবার বাড়িতে নিজের মনের মতো চলা যায়, এই জন্য অনেক শান্তি। খাওয়া দাওয়া শেষ করে এই যে রাইসার নানুর দেওয়া ঈদের জামাটা পরে নিয়েছে। এবার রাইসার আন্টি আর রাইসার জন্য একই রকম জামা কিনে দিয়েছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তার নানুর দেওয়া ঈদের গিফট দেখে তো সে অনেক খুশি। এই জামাটা পরে সে ঘুরাইতে শুরু করে দিয়েছে। রাইসার আন্টি আর রাইসার জন্য এখন প্রায় সময় একই রকম জামা কিনতে হয়, কারণ তারা জামা নিয়ে প্রচুর ঝগড়া করে। রাইসা তার নানার বাড়ি আসার পরে তার আন্টি নতুন কি কি জামা কিনেছে সেগুলা নিয়ে সে টানাটানি শুরু করে দেয়। আর এদিকে সেদিকে আমার বোনে এদিকে রাতের জন্য রান্না শুরু করে দিয়েছে। এই মুরগাটা অনেক দিন ধরে রাখা হয়েছিল আমাদের জন্য, এটা ঘরের পালা মুরগা, আজকে এটাই রান্না করা হবে। আমার বোনে সুন্দর করে বেছে এই যে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছে। এদিকে মাছ বোনা হয়ে গেছে। আমার মা তো সবসময় এরকম ঘরের পালা মুরগি আমাদের জন্য রেখে দেয়, আমরা আসলে রান্না করে দেয়। এরকম দেশি মুরগি কে কে খেতে পছন্দ করেন? আমার তো ভীষণ ভালো লাগে, অনেক মজা লাগে মাংসগুলো। অন্যান্য মাংস থেকেও ঘরের পালা মুরগির মাংস অন্যরকম একটা মজা। দেশি মুরগি যেমন পুষ্টিও তেমন খেতেও মজা। মুরগাটা অনেক বড় ছিল, কতগুলো মাংস হয়েছে দেখুন। এদিকে আমার ছোট বোনে মাংসগুলা কেটে কুটে যে রান্না করতেছে। আমার ছোট বোন অনেকটা বড় হয়ে গেছে, সে এখন নিজে নিজে সব কিছু করতে পারে। আর আমাদের ঘরের মধ্যে তার হাতের রান্না অনেক মজা হয়। আমাদের ঘরে যে বেড়াতে আসুক না কেন, এখন সব সময় ওর হাতে রান্না খায়। ওর হাতের রান্না অনেক মজা হয় খেতে।
তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, অনেক মজা হয়েছিল খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে